إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال سبحانه وتعالى في موضع آخر إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الحمد لله যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাফাররিদুন বিরুবুবিয়্যাতিহি ওয়া মুতাফাররিদুন বিউলুহিয়্যাতিহি ওয়া মুতাফাররিদুন বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও একক, তার রুবুবিয়্যাতে, প্রভুত্বে, তার ইবাদতে, তার নামসমূহ এবং গুণাবলীতে, সিফাত সমূহে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আমরা, আলহামদুলিল্লাহ। শত সহস্র লক্ষ কোটি সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামে আযম সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুরসালিন ওয়াল মুত্তাকিন কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার খুতবা থেকে সবাইকে ইস্তেফাদা নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘদিন ছুটিতে ছিলাম, মোটামুটি 5 মাস। তো এর মাঝখানে আমাদের ভাইরা এসেছেন। তো আজকে গতকালই ফিরেছি দেশ থেকে, আলহামদুলিল্লাহ। তো আজকের যে বিষয়, আমাদের আলোচ্য বিষয় খুতবার, তা হচ্ছে নাওয়াকিদু শাহাদাতাইন অথবা নাওয়াকিদু লা ইলাহা ইল্লাল্লাহ। নাওয়াকিদু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয়। আর এটা শুনেই বুঝতে পারছেন যে এটা আকীদার বিষয়, আকীদা, ঈমান আকীদার আলোচনা। আর বিশ্বাস করুন, ঈমান আকীদার আলোচনা এত জরুরি আমাদের অনারব সমাজে। মানে অনারব বলতে আমাদের যত অনারব রয়েছে বিভিন্ন ভাষাভাষী, যে বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন দেশে থেকে আসলাম, তো কি শহরে কি গ্রামে মানুষ আকীদাই বোঝে না, ঈমানই বোঝে না, অধিকাংশ মানুষ। কি বলবেন, যারা সালাত আদায় করে মোটামুটি, যাদেরকে মসজিদে পাওয়া যায়, ওরাও আকীদা বোঝে না, ঈমান বোঝে না। আমার গবেষণার সাথে সবার একমত হতে হবে জরুরি না, তবে আমার বাস্তবতায়, আমি বাস্তব অভিজ্ঞতায় যা দেখলাম, সমাজে যতটুকু অবশিষ্ট আছে মুসলিম সমাজে, তা হচ্ছে মসজিদটা কায়েম আছে, মানে মসজিদ আছে, মসজিদে 5 ওয়াক্ত আজান হচ্ছে, আর জামাতে নামাজ হচ্ছে। গোটা এলাকার মানুষের মধ্যে থেকে মুষ্টিমেয় কয়েকজন মানুষ সালাত আদায় করতেছে, এতটুকু বাকি আছে। আর দিনের কোনো তালিম বলতে কিছু নাই, যেটা সত্যিকারের তালিম, কোরআন হাদিসের তালিম, ওহির তালিম, ওহির শিক্ষা কিচ্ছু নাই। আর বেশিরভাগ এলাকাগুলিতে যুবকরা পথভ্রষ্ট, অধিকাংশ যুবক, অল্প কিছু ব্যতীত। অল্প বলতে আপনি হাতে গোনা 2-4 জন। অধিকাংশ এলাকাগুলিতে দেখবেন যে তারা মানে গ্রামে গঞ্জে আপনার নেশাকর দ্রব্য, গাঁজা, তারপরে আপনার ইয়াবা, এগুলি ছড়িয়ে গেছে। আর এগুলি প্রশাসনের নাকের ডগায় হচ্ছে,
এলাকার যে মুরব্বী আছে, গ্রামের দলের যারা মাতব্বর আছে, মোরল মাতব্বর, তাদের নাকের ডগা দিয়ে এগুলি হচ্ছে। এগুলি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। বরং মোরল মাতব্বরদের ছেলেরাই এগুলি করতেছে। আমি হাতে নাতে বলেছি এরকম বিচার, মানে কে কার বিচার করবে, কে কাকে শাসন করবে, কে এগুলি বন্ধ করবে, কোনো হদিস নাই। তবে কেউ যদি সৌদি আরব থেকে সহি সুন্নাহ মোতাবেক সালাত শিক্ষা করে, নামাজ শিক্ষা করে, এলাকায় গিয়ে যদি 2-4টা সুন্নত সে আমল করে, যেই সুন্নতগুলি এলাকায় নাই, মানে যেমন জোরে আমিন বলা, রফরি আদায় করা, তাহলে তো সারা গ্রাম তোলপাড় হবে আপনাকে নিয়ে। আপনি লামাজহাবি হয়ে গেছেন, আপনি গায়রে মুকাল্লিদ হয়ে গেছেন, আপনি রফাইদানি হয়ে গেছেন। অথচ আপনি কোনো খারাপ কাজ করেননি, আপনি কোনো পাপ কাজ করেননি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নতগুলির প্রতি আমল করেছেন, যেই সুন্নতগুলি সমাজে মৃত মরা, যেই সুন্নতগুলির প্রতি কোনো আমল নাই তো নাই। আবার উপরন্তু এর উপর আবার ওই সুন্নাহগুলিকে নিয়ে ব্যঙ্গ করা হয়। ওই সুন্নাহগুলির উপরে যারা আমল করা হয় তাদের প্রতি মানুষকে, সাধারণ জনগণকে খেপিয়ে তোলা হয়। আর জিজ্ঞাসা করেন লোকদেরকে যারা সালাত করতেছে, ইমান কাকে বলে? বলবে যে ইমান মানে বিশ্বাস, ইমান মানে বিশ্বাস, বাস। অথচ ইমান মানে বিশ্বাস এটা কোরআন হাদিসের কথাও না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে শিক্ষা দেন, এটা সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিক্ষা দেন, এটা তাবেঈনগণ তাবেঈনগণ পরবর্তী যুগের যত আইম্মায়ে মুজতাহিদিন এসেছেন, কেউ শিক্ষা দেননি এটা, যে ইমান মানে শুধু বিশ্বাস। আর শুধু বিশ্বাস এই কারণেই এটা মনে করে বিধায়ী তাদের মধ্যে তাদের আমলের প্রয়োজন নেই, আমলের প্রয়োজন নেই। জুমার দিনে মসজিদ ফুল শুধু, আর 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজে 7-8 জন 15 জন, এক কাতার আধা কাতার। তো আকীদার আলোচনা, ইমানের আলোচনা সারা জীবন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মক্কি জীবনেই ইমান আকীদার দাওয়াত দিয়েছেন? না, মক্কি জীবন, মাদানী জীবন, উভয় জীবনে, গোটা 23 বছরের নবুয়তি জীবনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা ইমানের শিক্ষা দিয়েছেন। বলবেন যে প্রমাণ পড়েন, আপনি নবী জীবনে পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 1-2 দিন আগে মাত্র, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মুমূর্ষ অবস্থায় যখন তার যন্ত্রণা উঠে গেছে, তখনও তিনি উম্মতকে শিরক থেকে সতর্ক সাবধান করতেছেন। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিনদের একজন, তিনি আবিসিনিয়া হাবাসায় হিজরত করেছিলেন। তো সেখানে গির্জার ভিতরে সুন্দর সুন্দর ছবি, খ্রিস্টানদের তৈরি করা অঙ্কনকৃত বিভিন্ন ছবি, মূর্তি দেখে তিনি গির্জার প্রশংসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানকার গির্জাগুলি না অনেক সুন্দর, চাকচিক্যময়, ভিতরে নেককার লোকদের ছবি অঙ্কন করা, মূর্তি অঙ্কন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে বললেন যে উলাইকা ইযা মাতা ফীহিম আবদুন সালেহ আও রাজুলুন সালেহ বানাউ আলা কবরিহি মসজিদান ওয়া সাওয়ারু ফীহা তিলকা সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইন্নী আনহাকুম আন যালিক। নবী সাল্লাল্লাহু বললেন যে তুমি যাদের কথা বলছো হে উম্মে সালামা, ওরা হচ্ছে ওই সমস্ত লোক যারা তাদের এলাকার কোনো নেককার ব্যক্তি অথবা কোনো নবী রাসূল আগের দিনের মারা গেলে তাদের কবরের উপরে তারা গম্বুজ বানাইতো, বিল্ডিং বানাইতো, কোব্বা তৈরি করতো। আর কি করতো? ওয়াসাওয়ারু ফীহা তিলকা সুওয়ার, সেই কোব্বার ভিতরে, খানকার ভিতরে নেককার বান্দাদের কল্পিত ছবি অঙ্কন করতো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কি ভালো মানুষ? না, বললেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি আযজা ওয়া জাল, এরা সৃষ্টির সর্বনিকৃষ্ট জীবেরা। আর আমি তোমাদেরকে নিষেধ করতেছি, ওয়া ইন্নী আনহাকুম আন যালিক, আমি তা থেকে তোমাদেরকে বারণ করতেছি, মানা করতেছি যে আমার কবরকে নিয়ে তোমরা এরকম করবে না। সাল্লাল্লাহু রাব্বি ওয়া সালামুহু আলাইহি। তাহলে 23 বছর নবুয়তি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, শিরক থেকে বারণ করেছেন। আর সেই শিরক আমাদের সমাজে চর্চা হচ্ছে। এলাকায় দেখবেন যে নতুন নতুন মাজার হচ্ছে, কবর পাকা হচ্ছে, মেলা হচ্ছে, ওরস হচ্ছে, এগুলি নিয়ে এই মৌলবীগুলির কোনো মাথা ব্যথা নেই, চুপ। কিন্তু আপনি কেন রফাইল নিয়ে করেন, আপনি কেন জোরে আমিন বললেন, এগুলি নিয়ে মাথা ব্যথা বলবেন। দেখা যাবে সৌদি থেকে রফাইদানি হয়ে আসছে, সৌদি থেকে লামাজহাবি হয়ে আসছে, আপনার সম্পর্কে মানুষকে সতর্ক সাবধান করবে। অথচ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করেছেন। এগুলি হচ্ছে কেন? তারা মুতাআসসিবুন বিআরাই আবাইহিম, বাপ দাদার মতাদর্শের অন্ধ অনুসারী। এরা
চোখ বন্ধ করে বাপ দাদার তাকলিদ, পূর্বপুরুষের তাকলিদ, যে রাসূল কি করেছেন এটা আমাদের দেখার বিষয় না, আমাদের বাপ দাদা বুজুর্গ আলেমদের কি করেছে এটা দেখো। আর তাকলিদের নিন্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে করেছেন। প্রিয় হাজিরিন, আমি সংক্ষেপে আজকে নাওয়াকিজুল ইসলাম 9টি বা 10টি, যা প্রসিদ্ধ আরও আছে, কিন্তু প্রসিদ্ধ 9টি বা 10টি নাওয়াকিজুল ইসলাম, যেগুলি নাওয়াকিজুল ইসলাম ওগুলো হচ্ছে নাওয়াকিজুল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কোন জিনিসে ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোকপাত করব। এগুলি আমাদেরকে জানতে হবে, চর্চা করতে হবে, আর জেহেনে স্টক রাখতে হবে, যাতে আপনি শিরিক না করে বসেন, নিজের অজ্ঞতাবশত, আপনার উদাসীনতাবশত, গাফলতির বশত আপনি শিরিক কুফরি না করে বসেন। প্রিয় হাজিরিন, 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয় হচ্ছে আশিরকু বিল্লাহ, আশিরকুল আকবার, বড় শিরক, শিরকে আকবার। এখন শিরকে আকবার তো জনসাধারণ বুঝে না, মোটা খায় মোটা বুঝে। আমি একেবারে যেইভাবে বুঝেন সেইভাবে বোঝাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, তিনি রব, আমাদের রব, প্রতিপালক, খালেক, মালিক, রুবুবিয়তের যত কাজ আছে এগুলিতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক, পার্টনার বানানো, এটা হচ্ছে শিরকে আকবার। অনুরূপভাবে উলুহিয়াতে, ইবাদতের হকদার, মুস্তাহিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার সিজদা, আপনার রুকু, আপনার কিয়াম, আপনার অন্তরের খুশু, খুজু, তাওয়াক্কুল, রগবা, রহবা, খাশিয়া, ইনাবা, সবগুলি হচ্ছে আল্লাহর জন্য। এগুলি ইবাদত, আপনার বাচনিক ইবাদত, লফজি ইবাদত, ইবাদতে কলবি, ইবাদতে বাদানি, সবগুলি এক আল্লাহর জন্য। এই ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এখন তো মৃত মানুষের জন্য আপনি সালাতের মতো কিয়াম করেন, আবার আমাদের দেশে বা আমাদের এলাকার, আমাদের দেশগুলিতে মৃত মানুষের সম্মানার্থে 1 মিনিট আসুন নীরবতা পালন করি, করে না করে না করে। তো সালাতের মতো একদম কিয়াম, এটা হচ্ছে কিয়াম এবং নীরব নিস্তব্ধ। তারপর আপনার বড়দের সামনে ঝোঁকা, রুকু করা, এমনকি আপনার দেশের যারা রাষ্ট্রনায়ক তাদের সামনে এরকম ঝোঁকা, এগুলি সব হচ্ছে শিরকের অন্তর্গত। এই মাথা আল্লাহ ছাড়া কারোর সামনে ঝুঁকবে না। এছাড়া দোয়া, নজর মান্নত, এগুলি হচ্ছে ইবাদত। এগুলিতে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভাগ বসানো বা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হচ্ছে কি শিরকে আকবার। নজর মান্নত, পীরের দরবারে, ওরসে মানুষ ঢালা ভারে করে যাচ্ছে, মুসলিম তওয়াফ করতেছে, ওই কবরবাসীর কাছে দোয়া করতেছে, এই সবগুলো হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যাবাহা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহর জন্য জবাই করলো সে ব্যক্তি শিরক করলো। মুসনাদে আহমদে হাদিস রয়েছে, সুন্দর একটি হাদিস, দাখালার রাজুলুল জান্নাতা ফি যুবাবিন, এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে গেল। ওয়া দাখালার রাজুলু ফিন নারি ফি যুবাবিন, আর আরেক ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে সম্পর্ক? একটা মাছি, মক্ষীর কারণে এক লোক নরকে, আরেক জান্নাতে, আরেক লোক জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাররা রাজুলানি আলা কারিয়াতিন, একটি গ্রামের উপর দিয়ে 2 জন লোক যাচ্ছিল, মানে সাথী, 2 সঙ্গী কথা বলতে বলতে যাচ্ছে। আর ওই গ্রামবাসী ছিল একটা ওয়ালাহুম সালাম, একটা মূর্তি ছিল পথের পাশেই, বেদি ছিল, পূজা মণ্ডপ ছিল। তাদের 2 জনকে পথ আটকে দিল, বলল, কররেব, আমাদের এই মূর্তি সানামের উদ্দেশ্যে কিছু নজর মান্নত করো, কিছু নজর মান্নত করো, নইলে আমরা তোমাদেরকে যাইতে দেবো না, পার হতে পারবো না রাস্তা। তখন একজনের তৌহিদের জ্ঞান ছিল না, সে বললো যে আমার কাছে কিছুই নাই, কি নজর মানত করবো? তখন এই জালেম মুশরিকরা, মূর্তি পূজারীরা বললো, করবে বলাও জবাবা, একটা মাছি, মক্ষী হলেও তুমি ঠাস করে মেরে বেদির উদ্দেশ্যে দাও। ওই ব্যক্তির তৌহিদের জ্ঞান ছিল না, সে মনে করলো একটা মাছি আর কি জিনিস, কি নেওয়া লাগবে না, না অভাব নাই, একটা মাছি মেরে বেদির উদ্দেশ্যে দিল। ফাখাল্লু সাবিলাহু, এই জালেম মুশরিকরা একে ছেড়ে দিল, হ্যাঁ এবার যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতা খালান নার, এই লোক, এই মাছিটা তো যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, মাছি কেউ পয়দা করতে পারে না, আল্লাহর মাখলুক, তার জান আছে, জীবিত ছিল, সেটা একটা জানওয়ালা মক্ষী, মাছি, জবাব, সেটাও সে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর উদ্দেশ্যে নজর মান্নত করার কারণে দাখালান নার, জাহান্নামে গেল, সে জাহান্নামের অধিবাসী হয়ে গেল। তৃতীয় জনকে বলল, আনতা ইয়া রাজুল কাররিব, তুমিও এই করো, নজর মানত করো তোমার সাথীর মতো, সে চলে গেল, তুমি নজর মানত করে চলে যাও মূর্তির উদ্দেশ্যে।
সে বলল যে আনা আলা উকাররিবুল আহাদিন শাইআন ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল, আমি আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত আর কারো উদ্দেশ্যে নজর মান্নত করি না। সাফ সাফ কথা। ফাদারাবা উনুকাহ, এই জালেমরা তখন একে এর গর্দান উড়িয়ে দিল, মানে ফোন করে দিল, হত্যা করে দিল। নবী সাল্লাম বললেন ফাদাখালাল জান্নাহ, জান্নাতে চলে গেলে এই লোক, মানে জান্নাতের অধিবাসী। বুঝেন নাই কথা? নবী সাল্লামের হাদিস। তো এইরকম সেই কত, মানে সেটা পূর্ব যুগের আগের ঘটনা, মানে নবী সাল্লামের আগের ঘটনা, নবী সাল্লামের যুগের আগের, মানে আহলে কিতাবদের সম্ভবত তাই হবে। তো সেই যুগের লোকদের ক্রিয়াকর্ম আজকে মুসলিমদের সমাজে চালু আছে। মুসলিমরা ওরা যেমন মূর্তির উদ্দেশ্যে সব কিছু করতেছে, এরাও বাবার মাজার, খাজা, খানকা ইত্যাদির উদ্দেশ্যে সব কিছু বিলিয়ে দিচ্ছে। এগুলি বড় শিরক, এগুলি হচ্ছে বড় শিরক। অনুরূপভাবে কিছু না দিলে, মাজারে তাজিম না করলে, কিছু নজর মানত না করলে, গাইবীভাবে বাবা আমার ক্ষতি করে দেবে, এই আকীদা, এতটুকু আকীদা রাখলে আপনার মুশরিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আপনার কেউ লাভ ক্ষতির মালিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি পৌঁছায়, তোমার কোনো অনিষ্ট চান, আল্লাহ ব্যতীত কেউ সেটি দূর করতে পারে না, সেটি প্রতিরোধ করতে পারে না। আর আল্লাহ যদি ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ যদি তোমার কোনো খায়ের চান, কল্যাণ চান, পৃথিবীর সমস্ত লোক, জীবিত মৃত, খাজা, বাবা, কেউ সেটা রদ করতে পারে না, ফিরিয়ে রাখতে পারে না। আল্লাহ তোমাকে সেটা পৌঁছে দেবেন। তো লাভ ক্ষতির মালিক কে? একমাত্র আল্লাহ, খালি আল্লাহ না, একমাত্র আল্লাহ। প্রিয় হাজিরিন, তো বড় শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মুখে যদি ফেনা এনে ফেলেন, কোনো লাভ নেই। আপনার লা ইলাহা ইল্লাল্লাহর ওযু শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ টুটে গেছে, মুশরিক আপনি। তো শিরিক কোন অবস্থাতেই করা যাবে না। মাজারে যাওয়া যাবে না, বাবার কাছে যাওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না। পীরেরা অতি সূক্ষ্মভাবে মানুষকে মুশরিক বানাচ্ছে ভাইয়েরা, অতি সূক্ষ্মভাবে। সাধারণ মানুষ বুঝতে পারবে না, এই জন্য সাধারণ মানুষ যাবেনই না। পীর বলতে যদি মান্যকর কেউ হয়, তা হচ্ছে আপনার বাবা, মা বাবা, ব্যাস। আপনার ভালো কিছু খাওয়ানোর ইচ্ছা, খেদমত করার ইচ্ছা, পা ধুয়ে দেওয়ার ইচ্ছা, এই শীতের মধ্যে বৃদ্ধ বাবার ওজোর সময় হাত পা ধুয়ে দেন না। আপনার সাথে সৌভাগ্যবান আর কি আছে যদি এটা আপনি করতে পারেন, আপনার মা বাবা উভয় অথবা যে কোনো একজন। প্রিয় হাজিরিন, এর দলিল বললাম আমি শুরুতে, আয়াত পড়েছি সূরা নিসা আয়াত নম্বর 48, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না হরফে তাকিদ ওয়ান নাসব, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, মাফ করবেন না, আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শরীক করার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের চাইতে ছোট গুনাহ, নিম্ন পর্যায়ের গুনাহ আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন, সবাইকে ঢালাভাবে বলেননি। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি শিরিক করলো সে আল্লাহর প্রতি মহা মিথ্যা আরোপ করলো, মহা মিথ্যা আরোপ করলো। সূরা নিসা আয়াত নম্বর 48। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা আয়াত নম্বর 72 ইরশাদ করেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তাআলা তাদের জন্য, মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করেন। হারামাল্লাহু আলাইহিল জান্নাত, জান্নাত হারাম, অথচ জান্নাত আপনার জন্য বানানো হয়েছে। মুমিন মুত্তাকিদের জন্য জান্নাত, কিন্তু আপনি শিরিক করার কারণে, মুশরিক হওয়ার কারণে আপনার জন্য জান্নাত হারাম। তাহলে আপনার স্থান কোথায়? ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে নার, আগুন, মানে জাহান্নাম, দোজখ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর মুশরিক যেহেতু সবচেয়ে বড় জালেম, এই জালেমদের জন্য কিয়ামতের দিন আর কোনো সাহায্যকারী সে পাবে না, কোনো সাহায্যকারী নাই, তাকে নাজাত দেওয়ার কেউ নাই, তার জন্য শাফাআতকারী কেউ নাই, কারণ সে শিরিক করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী। দ্বিতীয় বিষয় হচ্ছে আল কুফরুল আকবার আল্লাযী ইউখাল্লিদু সাহিবাহু ফিন-নার, বড় কুফরি। শিরক তো আলোচনা শেষ, বড় কুফরি। কুফরি আবার কি জিনিস বাবা?
যেই বড় কুফরি ইউখরিজু সাহিবাহু মিনাল ইসলাম, কেউ যদি বড় কুফরি করে তাহলে ওই ব্যক্তিকে ইসলাম থেকে, ওই কুফরিটা তাকে বের করে দেয়, ইসলাম থেকে আপনি বের হয়ে যাবেন। কিভাবে? ওয়াকুনু বিযালিক, তাই এভাবে হতে পারে বিনকার রুবুবিয়া, আল্লাহ রুবুবিয়াতকে অস্বীকার করে দিলেন। আল্লাহ রুবুবিয়াতকে কিন্তু ফেরাউন নমরুদ কেউ অস্বীকার করে নাই। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, অহংকার বশত, আলিয়াযু বিল্লাহ লানাহুল্লাহ। কিন্তু সে বলে নাই যে আল্লাহ নাই, আল্লাহ নাই এই কথা সে বলে নাই। তো আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করা, আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করা, আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করা, এগুলি হচ্ছে সব কুফরি। অথবা অথবা বিইনকার শরিয়াতি আও নবুওয়াতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত রিসালাতকে, অথবা শরীয়তের কোরআন সুন্নাহর কোনো কিছু প্রমাণিত সুবুত আছে সেটাকে ইনকার করে দেওয়া বড় কুফরি। আজকাল অনেক আমাদের মডার্ন ছেলেমেয়েরা যারা ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বড় লজিক্যাল মানুষেরা, মানে দিন থেকে মনভাবে এরা বেরিয়ে যাচ্ছে লজিক ফালসাফা করতে করতে, যে মানে ওদের অনুভূতির মধ্যে যেটা পায় না, যেটা মাহসুস না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা বোঝা যায় না, সেটা তারা মানে না। আরে বাবা, দিন ইসলামের আকীদার যত বিষয় আছে সব হচ্ছে উমুরুন গায়বিয়্যাহ, উমুরুন গায়ব। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে ঈমানদার, আপনি যে মুমিন মুত্তাকি, তার শর্তই আরোপ করেছেন শুরুতে, সূরা বাকারার শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন তো তারাই যারা ঈমান বিল গায়ব রাখে, না দেখে বিশ্বাস করে। আপনি সব কিছু দেখা শর্ত আরোপ করতেছেন, আপনি অনেক কিছু না দেখে আপনি বিশ্বাস করেন দুনিয়াবী ক্ষেত্রে। তো আল্লাহর ক্ষেত্রে, আল্লাহ দিনের ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে, আলামুল বারজাখ সম্পর্কে কেন আপনি আবার তখন দেখা শর্ত করছেন? আপনি কি না দেখে অনেক কিছু বিশ্বাস করেন না? করেন তো। বাতাস আপনি দেখেন না, বাতাসকে বিশ্বাস করতেছেন। সুঘ্রাণ, দুর্গন্ধ, এগুলি দেখেন না, বিশ্বাস করতেছেন। আপনার ভিতরে যে একটা কলব আছে, দিল আছে, সেটা আপনি দেখেন না, তার রং কি, সাদা কালা, কি বিশ্বাস করতেছেন। আপনার ভিতরে একটা আত্মা আছে, রূহ আছে, সেটা আপনি বিশ্বাস করতেছেন। আপনার ভিতরে কত আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রেখেছেন, বাতিলি, সব বিশ্বাস করতেছেন না দেখে। ডাক্তার বলে দিয়েছে, বিশ্বাস করতেছেন ওহির মতো। আর আল্লাহর ক্ষেত্রে আপনি যত ফাইজলামি শুরু করছেন, দিনের ক্ষেত্রে আপনার ফাইজলামি। অথচ এই দিন কে নিয়ে এসেছে আপনি একটু আপনার হয় না, খবর হয় না যে আল আমিন সাদিকুল মাসদুক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার শত্রুদের কাছেও, তার দুশমনদের কাছেও যিনি আল আমিন বলে পরিচিত ছিলেন, তিনি দিন নিয়ে এসেছেন। আবুল আহাব সে কথা বলার সাহস পায়নি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী। সাফা পাহাড়ের বাতাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেছেন, ডাক দিয়েছেন সকালবেলায় যে হে মক্কাবাসী, তোমরা একত্র হও। সবাই যখন একত্র হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলতেছেন, আমি যদি বলি যে আমাদের পিছনে, পাহাড়ের পিছনে একদল দুশমন সশস্ত্র হয়ে রেডি হয়েছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন সবাই বলতেছে এক বাক্যে, মা জাররাবনাকা বিল কাযিব, আপনাকে জিন্দেগিতে মিথ্যা কথা বলতে শুনি নাই, মানে আমরা বিশ্বাস করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। তখন এই বদবখত আবুল আহাব বলতেছে, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা, তোমার দুই হাত ধ্বংস হোক, এই কারণে কি আমাদেরকে সকালবেলায় ভোরবেলায় সকাল আমাদেরকে একত্র করছো? আল্লাহ রাব্বুল আলামিন নগদ এই আবুল আহাবকে ফয়সালা দিয়ে দিলেন, ওকে আল্লাহ ওর দুই হাত ধ্বংস করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাব নাজিল করে আল্লাহ ঘোষণা করে দিলেন, তোর দুই হাত ধ্বংস হোক। আমার নবীকে বদুয়া দিচ্ছিস? তো সেই রাসূল এই দিন নিয়ে এসেছে, কোরআন নিয়ে এসেছে, হাদিস নিয়ে এসেছেন, আর আপনি এই লজিক্যাল, ফিজিক্যাল, দার্শনিক দর্শন, এরিস্টটল, প্লেটো, তারপর ইবনে সিনা, ফারাবি, এই সমস্ত জিন্দিকদের কথা মোতাবেক আপনি ওহিকে আপনি মাহসুস নয় বলে, সেটা অনুভূত না, সেটা দেখা যায় না, তার স্বাদ পাওয়া যায় না, এই সমস্ত যুক্তি দিয়ে আপনি আল্লাহর ওহিকে আপনি অস্বীকার করে আপনি কুফরি করতেছেন।
এই সমস্ত ভার্সিটিগুলিতে সাবধান, সতর্ক সাবধান। হয় আপনারা ইসলামাইজড করুন, ইসলাম ঢোকান, আর না হয় এই সমস্ত ভার্সিটিতে ছেলে মেয়ে পড়াইতে গেলে বিপদ আছে। বেশিরভাগ নাস্তিকগুলি পয়লা হয় আমাদের থেকে ভার্সিটির যে কলা বিভাগ আছে, বাংলা সাহিত্য, এখান থেকে তৈরি হয়। প্রিয় হাজরিন, তাইলে উমরুল গায়ব, দিন ইসলামের অধিকাংশই এগুলি অস্বীকার করা বড় কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাইনা আয়াত নম্বর 6, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে, ঈসা ইবনে মারইয়ামকে, মুসা কালিমুল্লাহকে যারা অস্বীকার করেছে, তাদের আনিত তাওরাত ইনজিলের সাথে যারা কুফরি করেছে, আল্লাহ বলেছেন এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট জীবেরা। উলাইকা হুম শাররুল বারিয়াহ, এরা জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। তো এই দিন ইসলাম শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, কোরআন এবং সুন্নাহ, যা অকাট্যভাবে প্রমাণিত। কোরআন তো আলহামদুলিল্লাহ কোনো লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। হাদিসের মধ্যে ইসলামের দুশমনেরা যে মিথ্যা ঢুকিয়েছিল, জাল হাদিস রচনা করেছিল, সেগুলি মুহাদ্দিসিনে কেরামদের মাধ্যমে আল্লাহ বের করে দিয়েছেন। আর বাকি যে সহিহ হাদিস রয়েছে, সেগুলিকেও যদি তার যুক্তিতে ধরে না, তার বিবেকের সাথে মিলে না, এই কারণে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এটা হচ্ছে বড় কুফরি। নাসআলুল্লাহ সালামাতা ওয়াল আফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতীয় কুফরি থেকে হেফাজত করেন। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয় হচ্ছে ইত্তিখাদুল ওয়াসাতা ওয়াস শুফাআ বাইনাল আবদি ওয়া রাব্বিহি। এই যে বিপদ, এটাই আমাদের সমাজে এটাই ছড়িয়ে আছে, ভাইরাস, করোনা ভাইরাসের সাথে মারাত্মক। বান্দা, আপনি বান্দা, আমরা বান্দা, আর বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো সুপারিশকারী কোনো মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, সেটা আলাদা বিষয়, এটা সুবুত প্রমাণিত। একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শাফাতে কুবরা রয়েছে, বিশেষ শাফাত, যেটা নবী ছাড়া কেউ করতে পারবেন না। আবার বিশেষ ক্ষেত্রে ফেরেশতারা শাফাত করবে, বিশেষ ক্ষেত্রে মুমিনরা একে অপরের জন্য শাফাত করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দুনিয়াতে আপনি জিন্দা আছেন, আর আপনার মধ্যে এবং আল্লাহর মধ্যে আপনি মাধ্যম বানালেন, ওয়াস্তা মিডিয়া, যে আমি গুনাহগার, আল্লাহ আমাকে চিনে না, জানে না। যেমনটি আমাদের হক্কানি পীর সাহেব চরমোনাই, এখনো যেহেতু তার কিতাব থেকে এগুলি ডিলিট করে নাই, তো আমরা বলেই যাব। আপনি নিজের আঙ্গুল কামড়াতে থাকেন, আক্রোশে আমার কিছু যায় আসে না। লিখেছে বান্দা গুনাহ করতে করতে এমন হয়ে যায় না যে আল্লাহ তাকে আর কবুল করতে চান না। তখন কি করেন, পীর সাহেব উকিলের মতো, পীর সাহেব বহু অনুনয় বিনয় করে আল্লাহর কাছে এই কবুল করিয়ে দেন। এটাই ছিল মক্কার মুশরিকদের শিরিক। মক্কার মুশরিকদের শিরিক এইটাই ছিল। এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে মুশরিক বলেছেন, কাফের বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের রক্ত হালাল করেছেন, তাদের মাল হালাল করেছেন, মানে জিহাদ করেছেন তাদের বিরুদ্ধে। তাদের অপরাধটা কি ছিল? আবু জাহেল বদরের জঙ্গে বদরে যাচ্ছে আর দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে। বলতেছে ইয়া রব্বি, কামার গেলাম ধরে বলতেছে ইয়া রব্বি ইন কানা হাযা, সূরা, কোরআনের সূরা, এটা সূরার আয়াত, ইন কানা হাযা আলাল হক, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হকের পথে থাকে, যে আমাদের সমাজে ফাটল ধরিয়েছে, আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের থেকে আলাদা করে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, মানে ঈমান এনেছে, তারা মুসলিম হয়ে গেছে। ইন কানা হাযা আলাল হক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আবু জাহেল বদরে যাওয়ার আগে, বদরে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হক পথে থাকে, তাহলে আমাদেরকে আসমান থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দাও। তার মানে কি? তার মানে হচ্ছে আবু জাহেল এই আকীদা রাখে যে আমরাই হক পথে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল পথে আছে। দৃঢ়ভাবে বিশ্বাস করে, দৃঢ় ইয়াকিন আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল, আমরা হক, এই আবু জাহেল। তারপরে বুঝেন না, তার মানে সে আল্লাহকে মানতো, রুবুবিয়ত মানতো, উলুহিয়াতেরও কিছু অংশ মানতো। তারা হজ করতো, উমরা করতো, আরাফাতে শুধু যাইতো না। আর ওরা কাপড় পরে তওয়াফ করতো। কুরাইশদের বাইরে যারা বহিরাগত, তারা ল্যাংটা হয়ে তওয়াফ করতো। ল্যাংটা পীর বর্তমানে, তাই না? ল্যাংটা বাবা না, আর না হয় কুরাইশদের পোশাক ধার করে পরে তারপরে কাপড় তওয়াফ করতে হবে। আর অন্যেরা আরাফাতে যাইতো, এই কুরাইশরা আরাফাতে যাও না, তারা বিশেষ ব্যক্তি। বুঝেন না? ইসলামে এই বিশেষ বলে কিছু নাই। হ্যাঁ, আপনি আল্লাহর ইবাদত করতে 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 যদি আল্লাহর কাছে আপনি খাস হইতে পারেন, সেটা আলাদা বিষয়।
তাহলে বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে যে পীর মাধ্যম, এটা হচ্ছে বড় শিরক, ইসলাম ভঙ্গকারী বিষয়। আচ্ছা, পীরই যে মাধ্যম, পীরের কি আল্লাহ নাজিল করে জানিয়ে দিছে যে হ্যাঁ তুমি তোমার এলাকার যত মুরিদ আছো, মুরিদদের মধ্যে এবং আমার মধ্যে তুমি মাধ্যম, তুমি ছাড়া তোমার মুরিদদেরকে আমি কবুল করবো না। কোথায় আছে কথা? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোরআনে নাও, কোরআনেই নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা বানিয়ে নিয়েছে, আল্লাহর প্রতি মিথ্যারোপ করেছে। প্রিয় হাজারিন, আমি সবগুলো বলে শেষ করতে পারবো না, খুতবা আরম্ভ করবো না শেষের দিকে। তো আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা, ওয়াসাত মানে ওয়াস্তা, সুফা মানে শাফে অথবা শাফি, সুপারিশকারী, মধ্যস্থতাকারী নির্ধারণ করা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয়। এটা করার পরে মানুষ কি করে? ফাইয়াদুহুম্মা আল্লাহ, আল্লাহকেও ডাকে, তাদেরকেও ডাকে, ইয়া আল্লাহ মাদাদ বলে, আবার বলে ইয়া জিলানি শাইআন লিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, ইয়া রাসূলুল্লাহ মাদাদ, অনেকে বলে মদিনা ইয়া, শিরক। ইয়া গাউসুল আজম মাদাদ বলে, শিরক। ইয়া গরিব নওয়াজ শাইআন লিল্লাহ, শিরক। ইয়া সাইয়্যিদ বাদাউই মিশরে, শিরক, মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি ডাকবেন। আর যে কথাগুলি বলছি এগুলি কোনো কল্পিত কথা বলছি না, এখনো সমাজে মজুদ আছে, এগুলি আমরা দূর করতে পারছি না, ইনশাআল্লাহ থাকবে না এক সময়। হয় আল্লাহর সাথে এদেরকে দোয়া করে এদের কাছে, অথবা আল্লাহকে বাদ দিয়ে সরাসরি এদের কাছে দোয়া করে। শাহজালাল, শাহপরান গান বানিয়ে নিয়েছে মুশরিকরা, গান বানিয়ে নিয়েছে মুশরিকরা। আল্লাহর গান খাজাকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, নাউযুবিল্লাহ। খাজার দন রাসূলকে দিয়ে রাসূল গেছেন গায়েব হয়ে, কেউ দিলে না খালি হাতে খাজারে তোর দরবার হতে। এই কথা যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে আর বলে, কাফের, মুশরিক। কোথায় আছেন? আল্লাহর ধন আল্লাহর কাছেই আছে, আল্লাহর কাছ থেকে চাইতে হবে। এই বিষয়ের দলিল বলে শেষ দিচ্ছি। এই তিনটা বিষয় বলা হলো আজকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাহুম, তারা আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম, যা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, ওয়া লা ইয়ানফাহুম, কোনো লাভও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, সাধারণ লোকরা বলে এই পীর সাহেব আল্লাহ এবং আমাদের মাঝখানে সুপারিশ করবেন। কুতুবরা বড় বড় জাহাজ নিয়ে আসবে কিয়ামতের দিন, হ্যাঁ, এই আশায় বসে আছেন আপনি। আল্লাহ তাআলা বলেছেন এগুলো হচ্ছে মিথ্যা। কুল আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। নবী আপনি বলে দিন যে আসমান জমিনে এমন কিছু বিষয় আছে যা আল্লাহ জানেন না, আর তোমরা আল্লাহকে জানাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন পাক, পবিত্র, মুক্ত, মুনাজ্জাহুন আন হাযা শিরক আল্লাযী ইফতারা হাউলাইল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের এই মিথ্যা রচনা থেকে পাক, পবিত্র। সূরা ইউনূস আয়াত নম্বর 18 ছিল এটি। এই বলে আমার খুতবা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে, তিনটা বলছি আজকে মাত্র, তো এগুলি থেকে আমাদেরকে মাহফুজ রাখেন, আল্লাহ হেফাজত করেন, আমাদের ইমানগুলিকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরব দেশ সহ অনারব সারা বিশ্বের, মুসলিম বিশ্বের যেখানে যেখানে মাজারগুলি রয়েছে, শিরকের আখড়াগুলি রয়েছে, এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধূলিসাৎ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর তৌহিদের পতাকা যেন আমরা উড্ডয়ন করতে পারি, তৌহিদের পতাকা তুলে যেন মুসলিমরা একত্রিত হতে পারে, আল্লাহ কবুল করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর একটা বিষয় মনে পড়ল, বর্তমান যে আমাদের আফগানিস্তান রয়েছে, আফগানিস্তানে সেখানে বলা হয়ে থাকে ইসলামের বিজয় হয়েছে, ভালো কথা, কিন্তু সেইখানে সরকারিভাবে, রাসমিভাবে কিতাবুত তাওহীদকে নিষিদ্ধ করা হয়েছে। কিতাবুত তাওহীদ হচ্ছে ইমাম আল মুজাদ্দিদ লি জাজিরাতুল আরাবিয়া, এই জাজিরাতুল আরবের একজন বড় সংস্কারক শাইখুল ইসলাম
মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত একটি গ্রন্থ কিতাবুত তাওহীদ। সেখানে তিনি নিজের কোনো কথা আনেননি, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল বাব রচনা করেছেন। সেই কিতাবুত তাওহীদ আগামী সপ্তাহে আমি নিয়ে এসে শুধু দেখাবো যে কি ভাব তিনি রচনা করেছেন। এক কথায় সংক্ষেপে বলতে গেলে কিতাবুত তাওহীদে মুআল্লিফ রাহিমাহুল্লাহ আল্লাহর হককে প্রতিষ্ঠা করেছেন, তাওহীদ, আর রিসালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একত্ব এটা বাস্তবায়ন করেছেন। নবীর হক দিতে হবে নবীকে, আল্লাহর হক দিতে হবে আল্লাহকে, এইটা বাস্তবায়ন করেছেন। এই কিতাবের প্রতি আফগান সরকার তারা তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে যে কিতাবুত তাওহীদ পড়লে নাকি মানুষ জঙ্গি হয়, ইরহাবি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাবুত তাওহীদে 66টি অধ্যায় রয়েছে, 67 অধ্যায় রয়েছে কিতাবুত তাওহীদের মধ্যে। একটা অধ্যায়ের মধ্যে জঙ্গিবাদ, ইরহাবি কথাবার্তা, জঙ্গিবানা, ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাসী কোনো ত্রাস সৃষ্টি করে এমন কোনো কথার নাম গন্ধও নাই। আলহামদুলিল্লাহ। সেই কিতাবুত তাওহীদকে তারা নিষেধ করেছে। তাদের উদ্দেশ্য একটাই, দাওয়াতুস সালাফিয়াকে বাধা প্রদান করা, দাওয়াতুস সালাফিয়াকে আফগানিস্তানের মাটিতে নিষিদ্ধ করা। তাদের আসল হচ্ছে তারা হচ্ছেন দেওবন্দি মানহাজের, দেওবন্দি। তারা হচ্ছে দেওবন্দি। দেওবন্দিরা শিরিকের সাথে আপোষকারী, শিরিকের সাথে আপোষকারী, ইসলামের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, শিয়া রাফেজিদের সাথে তারা আপোষকারী, কিন্তু তাওহীদের সাথে, মুআহিদের সাথে তারা আপোষ করতে পারে না, কারণ তারা নিজেরাই যে শিরিকে লিপ্ত। তাদের দেশে মাজারের অভাব নাই, আফগানিস্তানে কোনো মাজারকে তারা ভাঙেনি, কোনো শিরকের আখড়াকে তারা ভাঙেনি। সেখানকার একটা শহরই রয়েছে মাজার শরীফ, আপনারা জানেন। কথা হচ্ছে যে সেই দেশের আমি কোনো সরকারের সমালোচনা করছি না, কিতাবুত তাওহীদকে তারা নিষিদ্ধ করেছে। এটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল হতে দেবেন না। পৃথিবীর কোনো ভূখণ্ডে, এই ভূখণ্ডে আজ থেকে 250 বছর আগে ইমামুল মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন মাত্র শিরিক বেদাতের বিপক্ষে। কবর পূজা, মাজার পূজায় সৌদি আরব ভরপুর ছিল। এখন স্বপ্নের মতো লাগছে, কারণ কোথাও কবর পূজা নাই, মাজার পূজা নাই, পীর নাই, খানকা নাই, কিন্তু এগুলিতে ভরপুর ছিল এক সময়। তাকে সহযোগিতা করেন আলে সৌদের একজন বড় ইমাম মোহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ। তার সহযোগিতায় সৌদি আরব থেকে শিরিক বিদাতকে তিনি উচ্ছেদ করেন, গায়রুল্লাহর ইবাদতকে তিনি ধূলিসাৎ করে দেন, আর একটা কিতাব রচনা করেন, কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদ তিনি রচনা করে সারা বিশ্ববাসীকে তিনি এটা উপহার দিয়েছেন। এটা যেই পড়েছে আল্লাহর রহমতে সেই বুঝতে পেরেছে যে এতে আল্লাহর হক আল্লাহকে দেওয়া হয়েছে, রাসূলের হক রাসূলকে দেওয়া হয়েছে, এখানে কোনো ফালতু কথাবার্তা নেই। তো যারা এটাকে নিষিদ্ধ করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ সুমতি দান করেন। এটা করে কোনো লাভ হবে না গো। একদিন ইনশাআল্লাহ সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন ইউদখিলু হাযাদ দ্বীন ফি কুল্লি মাকান ফি কুল্লি বুয়ুত, প্রত্যেকটা বাড়ি ঘরে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ইসলাম তাওহীদকে পৌঁছে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আর এই সমস্ত ষড়যন্ত্রকারী তাওহীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে হেদায়েত দেন, আর না হয় তাদের সাথে আল্লাহ যেন বোঝাপড়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصرهم في أرض فلسطين يا رب العالمين اللهم انصرهم في أنحاء العالم يا رب العالمين اللهم انصرهم وأيدهم من تأييدك يا أكرم الأكرمين اللهم أصلح أئمتنا في ولاة أمرنا اللهم أصلح أئمتنا في ولاة أمرنا اللهم وفقهم لكل خير يا رب العالمين اللهم اجعل لهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينهم عليه يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.